আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটি হচ্ছে মাসবিডি অ্যাফিলিয়েট নিয়ে আলোচনা। অর্থাৎ মাসবিডি অ্যাফিলিয়েট হিসেবে আপনারা যদি জব করতে চান তাহলে কিভাবে করবেন। এই মাসবিডি অ্যাফিলিয়েট জবটা কি? মাসবিডি অ্যাফিলিয়েট যে জবটা, এই জবটা হচ্ছে মূলত মাসবিডি যতগুলো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আছে, যতগুলো ভার্চুয়াল অ্যাসেট আছে, যতগুলো ফিজিক্যাল প্রোডাক্ট আছে, এই সমস্ত মাসবিডির যে প্রোডাক্টগুলো যেগুলো আমরা নিজেরা জেনারেট করেছি, স্টিল নাও আমরা আমাদের অনেক ওয়ার্কার কাজ করছে যে প্রতিদিনই আমরা প্রোডাক্ট জেনারেট করি, ভার্চুয়াল অ্যাসেট জেনারেট করি। তো যারা ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং কমপ্লিটলি করেছেন বা আগে করেছেন বা এখন করতেছেন, তাদের জন্য এটা খুব সহজ হবে বোঝা, এই যে মানে বুঝতে পারার বিষয়টা। তারা খুব দ্রুত বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন। যারা নতুন তাদের জন্য এটি ওইভাবে ডিজাইন করা হচ্ছে যে একদম বেসিক লেভেল থেকে আপনি কিভাবে শিখবেন। কিছুই জানেন না আপনি, আপনার একটা মোবাইল আছে, তাহলে আপনি কিভাবে ইনকামটা করবেন অনলাইন থেকে অ্যাজ এ মাস বিটি অ্যাফিলিয়েট হিসাবে। তো এই সংক্রান্ত মূলত হচ্ছে যে এই আজকের আলোচনা। এখন কোশ্চেন হচ্ছে যে এখান থেকে আপনি কি বিক্রি করবেন। এখান থেকে যে প্রোডাক্টগুলো বিক্রি হবে সেটি হচ্ছে ভার্চুয়াল অ্যাসেট। ভার্চুয়াল অ্যাসেট মানে ধরেন সফটওয়্যার বিক্রি হবে, বিভিন্ন কোর্স বিক্রি হবে, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম বিক্রি হবে, অডিও বুক বিক্রি হবে, ভিডিও বুক বিক্রি হবে। আমার কথা বুঝতে পারছেন? এছাড়াও এছাড়াও আরো অনেক ইউটিলিটি সফটওয়্যার আছে, ইউটিলিটি কম্পোনেন্ট আছে, যেমন অনলাইন ডক্টর কলিং, হ্যাঁ, তারপরে হচ্ছে অনলাইন মেডিসিন, তারপরে হচ্ছে আপনার এই টাইপের যে জিনিসগুলো, পিডিএফ ফাইল, হ্যাঁ, তারপরে হচ্ছে যে পিডিএফ বুক, এই টাইপের যে ভিডিও বুক, এই টাইপের যে জিনিসগুলো আছে আমাদের ওয়েবসাইটে। এই এই জিনিসগুলো কারা বানায়? এই জিনিসগুলো আমাদের সাথে যে সমস্ত ইউজাররা আছে তারাই বানাচ্ছে, তাই না? এই সমস্ত ইউজাররা কিভাবে বানাচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে বানাচ্ছে, তাই না? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনাকে ব্যবহার করা শিখতে হবে। এখন সময় হচ্ছে, আপনি যদি 2026-এ এসে আপনি নিজে হাতে এখন সবকিছু করেন তাহলে আপনার মতো বোকা আর কেউ নাই। কারণ আপনি নিজে হাতে কাজ করতে যাবেন, সময় লাগবে বেশি। নিজে হাতে কাজ করতে যাবেন, ভুল হবে। নিজে হাতে কাজ করতে যাবেন, ওই যে লেখার পরে বা কন্টেন্ট রেডি করার পরে বা যে প্রোডাক্টটা আপনি বানাচ্ছেন, যে প্রেজেন্টেশন বানাচ্ছেন, সেই প্রেজেন্টেশনটা সব কমপ্লিট করার পরে আপনাকে আবার কারেকশন করতে হবে, কারণ এটা ভুল হবে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি আপনি এটা লেখান তাহলে সে 99% কারেক্ট লিখবে। 1% আপনি খালি চেক করে নেবেন, একবার জাস্ট দেখে নেবেন, মানে এডিট করার প্রয়োজন হবে না। ওকে যেভাবে ইনস্ট্রাকশন দিবেন সেভাবে করবে। মোট কথা হচ্ছে আপনার যদি ইনস্ট্রাকশন কারেক্ট থাকে, সে পারফেক্টলি আপনাকে সেই জিনিসটা নিয়ে এসে দেবে। আপনি যদি তাকে ভুলভাবে ইনস্ট্রাকশন দেন সে ভুল কিছু নিয়ে আসবে। এখন তাহলে দোষ কার, তার না আপনার? ডেফিনেটলি আপনি ইনস্ট্রাকশন দিতে ভুল করেছেন। কারণ হচ্ছে আপনি যে ইনস্ট্রাকশনটা দিবেন সেই ইনস্ট্রাকশনটা সে খুঁজে নিয়ে আসবে গোটা গোটা ইন্টারনেট থেকে। সো আপনার ইনস্ট্রাকশনটা ইউনিক, সলিড, ইউনিফাইড, ডিরেকশনাল এবং হচ্ছে টার্গেট ওরিয়েন্টেড হতে হবে। যদি এটি এই কয়টা জিনিস মিট করে তাহলে আপনার কোনো কাজ করতে হবে না। এখন তো ধরুন আমরা প্রতিটা প্রতিষ্ঠানের যারা আরটি নিয়ে কাজ করে তাদের সবার হচ্ছে 3-4টা করে এমপ্লয়ি আছে। এই 3-4টা এমপ্লয়ি হচ্ছে মানে 3-4 হাজার এমপ্লয়ি থেকেও বেশি। ব্যাপারটা একটু আশ্চর্য লাগছে শুনতে, কিন্তু এটা সত্য। ধরেন 3-4টা, একটা এমপ্লয়ি কি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও একাই 1,000 লোকের কাজ করে। ওর জন্য কোনো বেতন দেওয়া লাগে না, কোনো কিছু করা লাগে না, এবং এটা ফ্রি মোডেই পাওয়া যায়। শুধু ওকে ইনস্ট্রাকশন দিতে হবে, আপনাকে ইনস্ট্রাকশনটা সঠিকভাবে দিতে হবে, ও কাজ করে নিয়ে এসে বসে বসে থাকবে আপনার জন্য। কাজ কমপ্লিট করে আপনার জন্য বসে থাকবে। আপনি যখন বলবেন যে কাজটা হয়েছে কিনা, তখন তখন সে আপনাকে আপনার সামনে হাজির করে দেবে। আমার কথা বুঝতে পারছেন? তো এই জিনিসটা, এইটার অনেক কিছু কাজ মোবাইল দিয়েও করা যায়। তো আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে মোবাইল দিয়ে আমরা কিভাবে মাসবিডি অ্যাফিলিয়েট হিসেবে কাজ করব। মাসবিডি অ্যাফিলিয়েট নাম শুনলে দুটো জিনিস আপনাদের মাথায় আসে, যে অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতে হবে। এটা কি জিনিস এটা আমি জানি না বা আমি বুঝি না। মোট কথা হচ্ছে, সহজ ভাষায় যদি বলি, আমি কোনো মার্কেটিং বা কোনো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে যে টার্মিনোলজি সেগুলো না ইউজ করে আমি যদি সহজভাবে বলি, তাহলেই হচ্ছে যে ধরেন মাসবিডি www.org এর যে প্রোডাক্টগুলো আছে, ভার্চুয়াল প্রোডাক্ট আছে, ভার্চুয়াল অ্যাসেট আছে। এই ভার্চুয়াল অ্যাসেট এবং ভার্চুয়াল প্রোডাক্টগুলো আপনি কি করবেন? এই প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্ট কিন্তু আলাদা, ইন্ডিভিজুয়াল। তাহলে প্রতিটা প্রোডাক্টের একটা ডেফিনিট এবং পারফেক্ট কি আছে, টার্গেট কাস্টমার আছে। এই টার্গেট কাস্টমারকে আপনাকে খুঁজে বের করতে হবে, এবং টার্গেট কাস্টমার কারা সেটা আপনাকে জানতে হবে। এখন এটা জানার জন্য জরুরি হচ্ছে কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, সে প্রোডাক্ট। যেমন ধরেন আমরা এখানে কোড, এখন যেটা যেটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে কোড সেলিং।
বা ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আমরা পরে কথা বলবো। এখন আমরা কোর্স সেলিং এর ভিতরে অনেকগুলো সেগমেন্ট আছে, তাই না? যেমন ধরেন এসএসসি কোর্স, এইচএসসির কোর্স, অ্যাডমিশন টেস্টের কোর্স, তারপরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজের কোর্স, তারপরে হচ্ছে যে আপনার আইএলটিএস এর কোর্স, ইটিইর কোর্স, ওইরকম বহুত কিছু আছে। তো আমরা কি করছি, আমরা এখন আলোচনা করব মূলত জব প্রিপারেশন নিয়ে, জব প্রিপারেশনের কোর্স। এখন জব প্রিপারেশনের ভিতরেও আবার অনেকগুলো সেগমেন্ট আছে, যেমন ধরেন গভর্নমেন্ট জব, তারপরে হচ্ছে ব্যাংক জব, তারপরে হচ্ছে বিসিএস, সরি বিসিএস তো বলছি, অল মানে এনটিআরসি জব, প্রাইমারি জব, এরকম আরো জাজের পরীক্ষা, কল্যাণ অধিদপ্তরের পরীক্ষা ইত্যাদি নানান জাতীয় টাইপের জব আছে। তো এই জবগুলোকে যদি আপনি সবগুলোকে ক্যাটাগরাইজ করেন, তাহলে 3-4টা সেগমেন্টে করলেই কিন্তু হয়ে যায়। একটা হচ্ছে বিসিএস যদি প্রিপারেশন কেউ নেয় তাহলে অন্য সবকিছু হয়ে যায়। তারপরে যদি ব্যাংক জবের প্রিপারেশন নেয় তাহলে আরেকটু অ্যাডিশনাল প্রিপারেশন নিলে অন্য সবকিছু হয়ে যায়। তারপরে হচ্ছে এনটিআরসি প্রিপারেশন নিলে হাই স্কুল, প্রাইমারি, কলেজ সবগুলো কভার হয়ে যায় অলমোস্ট। কিছু কিছু জিনিস ভিন্নতা থাকতে পারে বা থাকবে। আর অন্যান্য সেক্টর ওয়াইজ যে জবগুলো আছে সেগুলোতে যদি এই প্রিপারেশনগুলো কেউ নেয় তাহলে ওগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। এখন আপনি এই প্রিপারেশনটা কিভাবে নেবেন, মানে একজন স্টুডেন্টের পক্ষ থেকে যদি বলি, তাহলে এই প্রিপারেশনটা সে নিবে হচ্ছে বাসায় বসে, সবকিছু তার টেবিলে থাকবে মোবাইলে। কিভাবে? সে হচ্ছে বই পাবে, সে হচ্ছে সফটওয়্যার পাবে, পরীক্ষা দিয়ে নিজের পজিশন যাচাই করার জন্য, আমি যা পড়লাম আমি কতটুকু আউটপুট দিতে পারছি, কোথায় আমার ভুল হচ্ছে, এই ভুলটা কিভাবে আমি ঠিক করব, কিভাবে আমার খাতা দেখবে, মানে ইনস্ট্যান্ট রেজাল্ট। মানে আগে তো হতো পরীক্ষা দিয়ে 2 দিন বসে থাকতে হতো রেজাল্ট হওয়ার জন্য, এখন নো, ওই দিন চলে গেছে। এখন পরীক্ষা শেষ, যেই মাত্র না আপনি রেজাল্ট বাটনে ক্লিক করবেন, সাথে সাথে আপনার সামনে রেজাল্ট চলে আসবে, যে আপনি কয়টা ভুল করেছেন, কোন জায়গায় ভুল করেছেন, ভুলগুলোর ব্যাখ্যা কি ইত্যাদি সহ, এবং অডিও ভিডিও সহ চলে আসবে। আমার কথা বুঝতে পারছেন? তো এই যে মেকানিজমটা, এই মেকানিজমটা আমরা ডেভেলপ করেছি। এখন এই যে বেনিফিটগুলো বললাম, তাহলে একটা মানুষের জব প্রিপারেশনের জন্য 3-4টা বই কিনা লাগতো, এখন বই কিনা লাগবে না। আপনার হচ্ছে একটা জায়গা থেকে, আপনার বাসা থেকে এক জায়গায় যে কোচিং করা লাগতো, এখন কোচিং করা লাগবে না। আপনার বাসায় থেকে যাওয়া আসার সময় এবং হচ্ছে এর রিক্সা ভাড়া এবং কোচিংয়ের খরচ বেঁচে গেল। এর অর্ধেক টাকা কম খরচ করে আপনি বাসায় বসে অনলাইনে জবের প্রিপারেশন নিতে পারছেন। আপনার সময় বাঁচতেছে, যাওয়া আসার, এই যে ঢাকা শহরে তো এক জায়গা থেকে আরেক জায়গায় বের হলে তো আপনার 1-2 ঘন্টা নাই, তাই না? তো তারপরে তো আবার শরীরের হাজার্ড আছে, আপনি আসলে আসেই তার পড়াশোনায় মনোযোগ দিতে পারেন না, আপনার রেস্টিং এর ব্যাপার আছে, তাহলে ও কত সময় বেঁচে যাচ্ছে। সময় তো টাইম ইকুয়াল টু মানি, তার মানে এটাকে টাকাতে কনভার্ট করলে হিউজ পরিমাণ আপনার সেভ হয়ে যাচ্ছে। তাহলে আপনি অযথা কেন টাকা খরচ, মানে কোচিং করতে যাবেন? আচ্ছা, এখন আপনি বলতে পারবেন যে আমি তো মেসে থাকি, আমার পড়াশোনার সমস্যা, তাহলে তো আপনি তো ডেফিনেটলি কোনো না কোনো স্টাডি রুমে পড়াশোনা করেন, তাই না? তাহলে ওখানে আপনি পড়াশোনা করবেন, রাত্রে বাসায় এসে পরীক্ষা দেবেন। আর এই পরীক্ষার মডিউলগুলো হচ্ছে 24 ঘন্টা। আজকে পরীক্ষা দিতে মানে আজকে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় পরীক্ষা দিয়ে দিলে হয়, এটা অনলাইনে। পরীক্ষা দিয়ে নিজে পরীক্ষা দিবেন, নিজে পরীক্ষা দিয়ে নিজেই সাথে সাথে ক্লিক করবেন, রেজাল্ট চলে আসবে। তারপরে কোনটা ভুল হচ্ছে সেটার ব্যাখ্যা পেয়ে গেলেন, নোট পেয়ে গেলেন। এবার আপনার কোনো কোশ্চিন থাকলো যে আমি এটা বুঝতেছি না, বা এটা কিভাবে, এই যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেবে কে? ওখানেই অ্যান্সার দেওয়ার সুযোগ থাকবে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা সফটওয়্যারের ভিতরে অ্যাড করে দিয়েছি, সে তাৎক্ষণিকভাবে উত্তর দিয়ে দিবে। এরপরে আসলো এরপরে আসছে হিউম্যান টিচার, যদি কোনো সাপোর্ট লাগে তখন হিউম্যান টিচার। এরপরে আসলো কি, গ্রুপে সাপোর্ট পাচ্ছেন। তাহলে এর থেকে আপনি আর কি চান বলেন? এই এত কম টাকায় এরকম একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনি সার্বক্ষণিক, আচ্ছা এরপরে আসেন যে আপনি যদি ফাঁকি দিচ্ছেন কিনা সেটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে চেক করবে। অর্থাৎ আপনি একটা চ্যাপ্টার করলেন, 2টা লেকচার করেছেন, পরের লেকচার করেননি, তারপরের লেকচারে যাচ্ছেন, যেতে পারবেন না, কারণ ব্লক করা। আপনি আগের লেকচার না করলে পরের লেকচার আপনার ওপেনই হবে না। বুঝতে পারছেন কি ব্যাপারটা? তাহলে এইভাবে ডিজাইন করা। এখন এই জিনিসটা বাংলাদেশে আর কার আছে বলেন? এরকম করে ইনোভেটিভ ডিজাইন, এরকম ইনোভেটিভ এরকম একটা প্ল্যান, এবং হচ্ছে এই যে একসাথে সবকিছু গোছানো, সাধারণ গোছানো অবস্থায় কার আছে? কারই নাই। এই যে জিনিসটা, এটা হলো আমরা কি বললাম, এটা আপনাকে জব প্রিপারেশন নিয়ে বললাম। আমার এটা বিজনেস এর জন্য, আমার এটা, আমরা যদি আমাদের ওয়েবসাইটে এই যে এখানে চলে যাই, এখানে দেখেন জব প্রিপারেশনের সবগুলো আছে এখানে, আর লাস্টে আছে এই যে আমরা কাজ করি এখানে, মাসবিডি মার্কেট প্লেস, ঠিক আছে? তো জব প্রিপারেশনে যদি আপনি চলে যান, এই জব প্রিপারেশন বাটনটার উপরে ক্লিক করেন, বাটনটার উপরে ক্লিক করে দেখেন এরকম একটা পেজ চলে আসবে। এইখান থেকে যাদের রেজিস্ট্রেশন করে নেবে, আর যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, যে লগ ইনে ক্লিক করবে, লগ ইনে ক্লিক করলেই আপনার এই পেজটা ওপেন হয়ে যাবে। দেখেন ডেটাবেসটা ওপেন হয়ে যাবে, দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন লগ ইন ফর্ম চলে আসছে। এইখানে জাস্ট স্টুডেন্টরা তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, লগ ইন করলে তারা একটা ভিতরের ডেটাবেসটা পেয়ে যাবে, যে ডেটাবেসটা হচ্ছে যা আমি এতক্ষণ বললাম আপনাদের, সাজানো গোছানো একটা সুন্দর ইনোভেটিভ একটা পেজ, ঠিক আছে? তাহলে এই যে সাজানো গোছানো ইনোভেটিভ পেজে তারা হচ্ছে এই আপনার এই টোটাল জব প্রিপারেশন নিতে পারবে। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা শিখলাম, আমাদের জব প্রিপারেশন সম্পর্কে যদি আমরা পড়তে চাই, আমরা যদি এই প্রোডাক্টের সম্পর্কে কোনো মানে পোস্ট করতে চাই, আমরা যদি এই প্রোডাক্টের সম্পর্কে আরো কিছু জানতে চাই,
তাহলে আমরা চলে যাব হচ্ছে এই যে এই বাটনগুলোতে, বিসিএস এ যাব, অল জব প্রিপারেশনে যাব, তারপরে হচ্ছে এই যে আদার জবে যাব। এই দুটো মূলত বিসিএস এবং অল জব প্রিপারেশনে গেলে আপনি সবগুলো পেয়ে যাবেন, এনটিআরসি পাবেন, অন্যান্যগুলো পাবেন। আবার এখান থেকে আপনি বই, এই সমস্ত জবের জন্য যে আমরা যে বই প্রকাশ করেছি সেই বইগুলো যদি পেতে চান তাহলে এখানে বাই সেলে চলে যাবেন। বাই সেলে যে ভিডিও বুকে ক্লিক করলে আপনি সবগুলো পাবেন। এই ভিডিও বুকে যদি ক্লিক করেন, ভিডিও বুকে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে এরকম অডিও বুক, শপ নাও আর ট্রেনিং লিস্ট। আর নিচের দিকে একটু যান, এই যে সি আওয়ার ভিডিও বুক, এখানে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনি সবগুলো ভিডিও বুক দেখতে পাবেন। জব প্রিপারেশন দেখেন, বাম পাশে দেখেন জব ও একাডেমিক ভিডিও বুক প্রিপারেশন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা জব প্রিপারেশনের সব চলে আসবে, কোনটার প্রাইস কত, কোনটা কি, সবকিছু ডিটেলসে। যে অর্ডার নাও, রিড মোর, এখানে ক্লিক করলে আপনি বেশি মানে জিনিসগুলো সম্পর্কে আরো পড়তে পারবেন। যে রিড মোর, অর্ডার নাও, রিড মোর, এগুলোতে পাবেন। আচ্ছা, কোনটার দাম কি কত সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, আপনার কোনো কিছুই মনে রাখতে হবে না, এভরিথিং এখানে দেওয়া আছে। সো এখান থেকে আপনি আপনার যে ক্লায়েন্ট বা আপনার যদি লিড পান সেগুলোকে আপনি বলতে পারবেন। এখন ক্লায়েন্ট আর লিড কি, এই জিনিসগুলো নিশ্চয়ই আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করেছেন তারা বুঝতে পারছেন, কিন্তু যারা ডিজিটাল মার্কেটিং করেনি তারা বুঝতে পারছেন না। ক্লায়েন্ট মানে বা লিড মানে হচ্ছে যে যেই লোকটা আপনাকে নক দিল, যে আমি এই জব প্রিপারেশনে ভর্তি হবো, আমি এই অডিও বুকটা কিনবো, আমি এই ভিডিও বুকটা কিনবো, এই কোর্সটা কিনবো, এই ট্রেনিংটা করবো ইত্যাদি, এটা এই ওকে আমরা বলি লিড। তো এই লিডগুলো আপনাদের কালেক্ট করতে হবে। এই লিডগুলো কালেক্ট করে যদি সেলসে কনভার্ট হয় তাহলে সাথে সাথে কিন্তু ওখান থেকে কমিশন দেয়, যা দাম তার মোটামুটি 30% থেকে 50% পর্যন্ত আমরা ছেড়ে দিই। পেমেন্ট বাটন যদি বলে, কেউ যদি জিজ্ঞেস করে পেমেন্ট বাটন করে, তাহলে পেমেন্টে ক্লিক করবেন। এই পেমেন্ট বাটনে ক্লিক করলে পেমেন্টের পেজটা চলে আসবে, দেখেন এখানে পেমেন্টের ডিটেলস আছে, এখান থেকে পেমেন্ট করা যাবে, যে কেউ পেমেন্ট করতে পারে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, যে কোনো কোর্সের জন্য। তো আমরা আমরা হচ্ছে যে এখান থেকে চলে যাই এখন মাস বিডি মার্কেট প্লেসে। এতক্ষণ যেটা আপনাদেরকে বলছিলাম, যে এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি জবের প্রোডাক্ট সম্পর্কে বললাম। আপনার যে কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতে গেলে কতগুলো জিনিস আপনাকে ইম্পর্টেন্টলি জানতে হবে। সেগুলো কি? সেগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার প্রোডাক্টটা কি, মানে প্রোডাক্ট সম্পর্কে নলেজ। আপনি হচ্ছে এই প্রোডাক্টের টার্গেট কাস্টমার কারা। নাম্বার 2 কোশ্চিন হচ্ছে এই প্রোডাক্টের টার্গেট কাস্টমার কারা। এখানে যান, এই যে মাসবিডি অ্যাফিলিয়েট, এখানে ক্লিক করেন। আমরা এই যে এখান থেকে ক্লিক করবো, ধরুন এই যে মাসবিডি অ্যাফিলিয়েট, এখানে ক্লিক করো। এই যে এখানে ক্লিক করলে এই যে পেজটা চলে আসছে। তো এইটা হচ্ছে কাদের জন্য? এই পেজটা হচ্ছে আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে যারা হচ্ছে কোর্স সেলিং নিয়ে মানে কাজ করতে চায়, তাদের জন্য আমরা একটা জবের ট্রেনিং, কোর্স সেলিং এর পুরো ট্রেনিং, ফুল ট্রেনিংটা আমরা ফ্রি রেখেছি। কাদের জন্য? যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে, যারা এখানে অনলাইনে কাজ করতে আসছে, তারা যেন এখান থেকে ইনকাম করতে পারে, তাদের জন্য। এই একটা প্রোডাক্ট দিয়ে আপনি মাসে মান্থলি এই এই যে জবের ট্রেনিং, জব প্রিপারেশনের যে কোর্সটা, এই কোর্সটা বিক্রি করা বা ট্রেনিংটা বিক্রি করা বা সফটওয়্যারটা বিক্রি করা বা হচ্ছে ভিডিও বুক, বডি বুকগুলো বিক্রি করা, এটা করেই মান্থলি 1 লাখের উপরে ইনকাম করা সম্ভব, জাস্ট একটা ওয়ান হেড দিয়ে। এখন এটার জন্য আপনাকে ডিটেলস জানতে হবে, বিস্তারিত জানতে হবে। তো আমরা মোটামুটি জব প্রিপারেশন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিলাম, যে এটুকু জানলেও আপনি যদি আগে থেকে কোনো কোর্স করা থাকে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোর্স করা থাকে বা জানা থাকে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্পর্কে এআই বেস মার্কেটিং জানা থাকে, বা হচ্ছে যদি আপনি অলরেডি এগুলো নিয়ে কাজ করে থাকেন বা পরিচিতি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই ভালো করে কাজ করতে পারবেন। যারা নতুন তাদের ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই ট্রেনিংটা একদম বেসিক থেকে ডিজাইন করেছি, যে এই কোর্সটা করলে আপনি মোটামুটি ইনকামটা শুরু করতে পারবেন। আমাদের টার্গেটটাই হচ্ছে আপনাকে ইনকামের মানে টেস্টটা দেওয়া, স্বাদটা দেওয়া। যারা অনেকেই হচ্ছে বিভিন্ন জায়গায় আমাকে বলেছেন যে বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, এই করেছেন, ওই করেছেন, কিন্তু একটা করে ইনকাম করতে পারেন না। কিন্তু আমরা এখানে আপনি যেদিনকে জয়েন করবেন, আশা করা যায় তার 7 দিন পর থেকে আপনি আপনার ইনকামটা চোখে দেখতে পারবেন। তো সেইভাবে ডিজাইন করা এটাকে। এখন হচ্ছে যে এই যে আপনার জব প্রিপারেশনের যে বিষয়গুলো, এখানে আমরা ট্রেনিং এর এই যে ফুল, এটা দুইটা অংশ আছে। একটা হচ্ছে ফ্রি ট্রেনিং, যেটা আমরা আপনাদের জন্য এখানে লঞ্চ করছি। ফ্রি ট্রেনিংটা হচ্ছে কি, যারা আমাদের এই ওয়েবসাইটে আছে, যারা আমাদের ওয়েবসাইটে অলরেডি বিভিন্ন কাজের সাথে ইনভলভ আছে, তারা যদি এটা করতে চায় এটা করতে পারবে, করে অ্যাডিশনাল ইনকাম প্ল্যাটফর্ম তাদের সাথে যোগ করতে পারবে, অ্যাডিশনাল ইনকাম স্কিল জেনারেট করতে পারবে, করে কাজ করতে পারবে। সেই কারণে কিন্তু এটা ডিজাইন করা। এখন আপনারা চলে যাবেন কোথায়? যে অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন পেজ, এখান থেকে চলে যাবেন যে ইউজার প্যানেল। ইউজার প্যানেলে যাবেন। ইউজার প্যানেল দেখেন মাসবিডি অ্যাফিলিয়েট জব ফর জব প্রিপারেশন, এটার জন্য এখানে দিবেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, আর আমার এখানে দিবেন হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে 88 দিয়ে দিবেন আগে, এটা মাথায় রাখবেন। 88 না দিলে কিন্তু হবে না। এই যে এখানে আসেন, এখান থেকে আপনার এই ইগুলো শুরু হবে, কি বলে, এইখান থেকে বেসিক্যালি হচ্ছে আপনার ভিডিওগুলো শুরু হবে।
আপনার আপনার হচ্ছে লেকচারগুলো শুরু হবে, পরীক্ষাগুলো শুরু হবে। পরীক্ষা বলতে এমসিকিউ পরীক্ষা আর কি, কতটুকু শিখলেন সেটার জন্য। তো এই আলটিমেটলি আপনার এই প্যানেলটা আপনারা ব্যবহার করবেন। এখান থেকে আপনারা জব প্রিপারেশন সংক্রান্ত সফটওয়্যার, ডাটাবেস এবং স্টুডেন্টরা কোথায় কি পাবে ইত্যাদি ডিটেলস জিনিসগুলো জেনে যাবেন। আপনি যে নিজে স্টুডেন্ট হয়ে থাকেন ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত এর মধ্যে যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনারও এটা দরকার। কারণ হচ্ছে যে জব প্রিপারেশনটা এমন একটা জিনিস যেটা প্রতিটা মানুষেরই দরকার হবে, সবাই প্রিপারেশন নিবে। এবং আমরা শুধু এখান থেকে একটা জিনিস আপনাদেরকে এনশিওর করছি, সেটি এক্সেপশনাল। সেটি হচ্ছে আপনি স্টুডেন্ট হলে আপনার জন্য প্রচুর অপরচুনিটি রয়েছে এই জব প্রিপারেশন কোর্সটা সেল করা এবং এখান থেকে আর্ন করা। আপনি যদি গার্ডিয়ান হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জব প্রিপারেশনের এখান থেকে আপনার সন্তানদেরকে প্রস্তুত করতে পারবেন। কারণ হচ্ছে যে এটি একটা অথেন্টিক প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মে যা কিছু করা হয় এবং অত্যন্ত বিভিন্ন মানের, বিভিন্ন লেভেলের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে টিচাররা এখানে জড়িত আছে এই কোর্সগুলো কারিকুলাম তৈরি করা এবং ডিজাইন করা, চেকিং করা, আপলোড করা। আর সব থেকে বড় কথা হচ্ছে বাজার থেকে যে কোনো বই কিনলে সে তথ্যগুলো অনেক পুরনো থাকে, বিশেষ করে যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। কিন্তু আমরা এখানে আপডেটেড ইনফরমেশন সবসময় রাখি এবং আমরা এরপরে আমরা জানবো যে হচ্ছে এই ডেটাবেসের ভিতরে এই জিনিসগুলো কোথায় কিভাবে থাকবে সেটা জানবো। আর আজকের একটা জিনিস দিয়ে আমরা শেষ করব, সেটি হচ্ছে এই যে জব প্রিপারেশনের টার্গেট গ্রুপ কারা, টার্গেট কাস্টমার কারা। বাংলাদেশের যত এই যে 70-80 লক্ষ যে বেকার, এই সমস্ত বেকারই হচ্ছে জব প্রিপারেশনের টার্গেট গ্রুপ। এদের অধিকাংশগুলোই হচ্ছে যে জব প্রিপারেশনের জন্য, জবের জন্য চেষ্টা করতেছে। তারা তারা হচ্ছে টার্গেট গ্রুপ। আর কিছু আছে জবের বয়স চলে গেছে, যার ফলে তারা আর জবের জন্য চেষ্টা করতেছে না, কিন্তু তারাও বেকার। তো মেজর একটা অংশ হচ্ছে আপনার জব প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই সমস্ত লোকজন বা ছেলে যারা স্টুডেন্ট লার্নার আছে তারা অনেকেই এখন ঢাকা চলে আসে জব প্রিপারেশনের জন্য। এটা এক ধরনের মানে বিলাসিতা ছাড়া কিছু না। কারণ জব প্রিপারেশনের প্রস্তুতি এখন গ্রামগঞ্জ থেকে নিলে তারাই ভালো করছে, বিভিন্ন পরীক্ষায় ভালো করতেছে। কারণ ঢাকায় এসে আপনাকে এত কষ্ট করে থাকার কোনো দরকার নেই। বাসায় থাকেন, নিজের বাসায় পড়াশোনা করেন, খাওয়া দাওয়া করেন, আর ভালো মতো সময় দেন। নিজের মোবাইলটাই আপনি যে টাকা খরচ করে ঢাকায় আসবেন সে টাকা দিয়ে একটা ভালো কম্পিউটার কিনে নেন, বাস। তাহলে আর কিছু লাগবে না। এখন একটা কম্পিউটার, একটা নেট কানেকশন থাকলে আপনি যা শিখতে চান দুনিয়ার সবকিছু আপনার সামনে উদ্ভাসিত। আপনাকে জানতে হবে হাউ টু ইউজ ইট। কারণ এক একটা এআই তার মধ্যে যত ইনফরমেশন আছে, এত ইনফরমেশন আপনার থাকলে আপনি তো মানে গোটা বিশ্বের বাদশাহ হয়ে যাবেন। কারণ হচ্ছে যে এত ইনফরমেশন আপনার থাকার কথা না, কারণ এত বেশি হিউজ ইনফরমেশন তার কাছে আছে। আপনি যা জানতে চান তাকে জিজ্ঞেস করলে সে উত্তর দেবে। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা জিজ্ঞেসটাই করতে পারি না, যে আমাদের কি কি লাগবে সেই জিনিসটাই আমরা বুঝতে পারি না। এটা যদি ঠিক মতো বুঝাইতে পারেন তাহলে সে আপনাকে ঠিক মতো আউট করবে, আর যদি উল্টাপাল্টা বোঝান সে আপনাকে উল্টাপাল্টা আউট করবে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বলছিলাম টার্গেট কাস্টমার, এই টার্গেট কাস্টমার গুলোকে আপনারা কোথায় খুঁজবেন জব প্রিপারেশনের জন্য? নিশ্চয়ই যারা জব প্রিপারেশন নিয়ে কাজ করবেন তাদের নিশ্চয়ই ফেসবুক পেজ আছে, তাই না? ফেসবুক পেজ আছে এবং নিজস্ব নিজস্ব হচ্ছে আপনার প্ল্যাটফর্ম আছে। সো এই ফেসবুক পেজ নিজস্ব প্ল্যাটফর্ম থেকে আপনারা প্রমোট করবেন। এবং হচ্ছে যে আমি একটা জিনিস দেখাই, যে ফেসবুকে যদি আপনি যান, ফেসবুকে গিয়ে আপনি যদি লেখেন জব প্রিপারেশন নামে, যদি কোনো কিছু লেখেন, এখানে যে এই যে সার্চ বাটন আছে না, এই সার্চ বাটনে আপনি যদি এখান থেকে লেখেন যে জব প্রিপারেশন গ্রুপ, পাবলিক গ্রুপ, পাবলিক গ্রুপ, পাবলিক গ্রুপ দিয়ে জব প্রিপারেশন দেন, দিয়ে এন্টার দেন, কোটি কোটি গ্রুপ চলে আসবে। এই সমস্ত গ্রুপগুলোর সাথে আপনি জয়েন করবেন। যত বেশি গ্রুপের সাথে আপনি জয়েন করবেন তত আপনার সম্ভাবনা বেড়ে যাবে যে আপনি ক্লায়েন্ট পাবেন। প্রথমে অর্গানিক ওয়েতে কাজ করবেন, তারপরে যখন ইনকাম আসা শুরু হবে তখন অল্প অল্প করে বুস্ট করবেন। এই বুস্টিং সার্ভিসটাও আপনার বাইরে থেকে নিতে হবে না, এই বুস্টিং সার্ভিসটাও আমাদের এখান থেকে দেওয়া হয়। মানে আমরা যারা মার্কেটিং করবো তাদের আমাদেরই নিজেদেরই বুস্ট করা লাগবে সেলস বাড়ানোর জন্য, ইনকাম বাড়ানোর জন্য। তো সেই বুস্টিং সার্ভিসটাও কিন্তু আমরা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এটা সম্পর্কে পরে বলবো। আপাতত বুঝতে পারলেন। তাহলে এখন কাজ কি, যারা এটা নিয়ে কাজ করবেন তাদের কাজ হচ্ছে এই জব প্রিপারেশন সম্পর্কিত আমাদের কি কি কোর্স আছে সবগুলো সম্পর্কে জানা এবং সম্মুখ জ্ঞান অর্জন করা, যে কোনটাতে কি হয়, কোন 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 ধরনের প্রিপারেশন হয়, কোন মানুষ কোন কোন ধরনের জবের প্রিপারেশন, সবকিছু দেওয়া আছে ওই জব প্রিপারেশন পেজে। অ্যান্ড দেন এই টার্গেট কাস্টমার গুলো কোথায় পাওয়া যায়? কাস্টমার যেখানে থাকবে ওখানে আপনাকে যেতে হবে, এটা হলো মূল মূল কথা। কাস্টমার যেখানে থাকবে সেখানে আপনাকে যেতে হবে। কাস্টমার থাকবে কোথায়? কাস্টমার থাকবে হচ্ছে ফেসবুক গ্রুপে, লিঙ্কডইনে, ইনস্টাগ্রামে। তো আপনি প্রথমে ফেসবুক দিয়ে শুরু করেন। ফেসবুকে যেটা বললাম যে পাবলিক গ্রুপ জব প্রিপারেশন, বা জব প্রিপারেশন লিখে সার্চ দেন, যত পাবলিক গ্রুপ পাবেন সমস্ত পাবলিক গ্রুপে জয়েন করবেন। পাবলিক গ্রুপ কিভাবে সার্চ করতে হয় এটা আমরা পরের দিন শিখবো, পরের ভিডিওতে আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখন আপনারা এই যে ইতে কি বলে মাসবিডি অ্যাফিলিয়েট, যেটা এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, এই বাটনটার অধীনে চলে যাবেন। এই যে এখানে মাসবিডি অ্যাফিলিয়েটে চলে যাবেন। মাসবিডি অ্যাফিলিয়েটে গিয়ে মাসবিডি অ্যাফিলিয়েটে গিয়ে আপনারা এই যে ইউজার প্যানেলে যাবেন। ইউজার প্যানেলে এখনো ভিডিও আপলোড করা হয়নি, আপনারা ভিডিওগুলো আপলোড হলে এখানে দেখতে পাবেন।
তো এখান থেকে ট্রেনিংটা শুরু করবেন, এখানে ইমেল দিয়ে দিবেন, যে ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, এখানে এই কাজটা করার জন্য আপনাকে পারমিশন নিতে হবে। জাস্ট একটা আমাদের গ্রুপে একটা টেক্সট করে দিবেন যে জব প্রিপারেশন কোচিং করবেন, এরকম যদি কেউ থাকেন, অথবা আপনার আপনার যারা যারা সরি জব মাসবিডি অ্যাফিলিয়েট ট্রেনিংটা করবেন, এরকম যদি কেউ থাকেন তাহলে আমাদের গ্রুপে মেসেজ করে দিবেন, তাহলে মাসবিডি অ্যাফিলিয়েটের আইডিটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর হচ্ছে যে এইখানে এই পেজে এই যে ইউজার প্যানেলে আপনি সবকিছু পেয়ে যাবেন, এখন আপলোড হয়নি, আপলোড হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে মাস বিডি অ্যাফিলিয়েট জব প্রিপারেশন সংক্রান্ত পরবর্তী ভিডিও লেকচার 2 নিয়ে আসবো, ওখানে আরো বিস্তারিত কিছু থাকবে আপনাদের জন্য। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর সবার কাছে পৌঁছায় দিন, আপনার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে শেয়ার টেয়ার করে দিন।